হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে হচ্ছে দুধ চিতই পিঠা। আর আপনারা আমার এই ব্লগটি পুরোটাই কন্টিনিউ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের পিঠার আয়োজন শুরু করেছি। আমার সারাদিনের লাইফস্টাইল আপনারা যেহেতু প্রতিদিন দেখেন, সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ফার্স্টেই দেখেছেন আমি চাউল শিলপাটায় বেটে নিয়েছি। তারপরে হচ্ছে একদম চিকন করে মিহি করে শিলপাটায় বাটার পর হচ্ছে ওইটাতে একটু লবণ পরিমাণ মতো মিশিয়ে নিলাম। আর এখন পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। বুঝতে হবে এখানে যেন পানির সাথে ভালোভাবে মিশে এবং হচ্ছে এটা যেন একদম পাতলা না হয়ে যায় এবং একদম ঘন যেন না হয়, যাতে করে হচ্ছে পিঠাগুলো ফুলকো ফুলকো হয়। আর এই পিঠাগুলো যদি ফুলকো ফুলকো হয় তাহলে দুধের শিরাতে হচ্ছে ভালোভাবে ভিজবে। তো আপনারা আমার এই ভিডিওটা ফলো করবেন। আর এতে যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকৃত হন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আর কথা বাড়াচ্ছি না, তো আমার পুরো ভিডিওটা জুড়ে হচ্ছে আপনারা চোখ রাখুন। Salgo sa halit ta dan sudah ya lera na to woi to na to sini on boshe aki sudah bapak tidak lera हमने एक पिठा sakare ke दिले aduh dosa oye ana tu lalai কি মজা আপনারা তো দেখলেনই আমি শিলপাটায় হচ্ছে খেজুরের গুড়টাকে ভালোভাবে ছেঁচে নিয়েছি। আর এখন হচ্ছে দুধের শিরাটা তৈরি করে নিচ্ছিলাম। এখানে দুধ নিয়েছি দুই লিটার। আর এই 2 লিটার দুধের মধ্যে হচ্ছে আমি এলাচ, তারপর হচ্ছে দারচিনি আর হচ্ছে কিশমিশ কয়েকটা টুকরো দিয়ে দিলাম। তো এই হচ্ছে ঘন দুধটার মধ্যে হচ্ছে আমি এগুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে ঘন করে নিচ্ছিলাম। শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা হয়ে গেলে হচ্ছে আমি পিঠার জন্য পিঠার খোলা বসাবো। তো এই আর কি, এই তো আমার দুধের শিরা রেডি। আর এখন হচ্ছে আমি পিঠাগুলাকে বানিয়ে নেব। তার জন্য হচ্ছে আমি পিঠার খোলা বসায় দিলাম। আর এই পিঠার খোলাকে বলা হয় 5 পিঠা। তো এই 5 পিঠার খোলা আমি বসিয়ে কিছুটা সময় গরম করে নিচ্ছি। আর এখন এক এক করে প্রত্যেকটা পিঠা দিয়ে দেব। তো আপনারা দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। দিস না এটা দালাইলাম ওরে বড়াটা রে পরে দিবা নে এটা লয়ে উঠছো করে ইডে দে হ্যাঁ ইডে দে ইডে দিব কইতাছি হ্যাঁ এটা দেরা হইছে কম হইছে রাখো ওই যে
এক এক করে প্রত্যেকটা পিঠা হচ্ছে শিরাতে দিয়ে দিলাম। আর এখন একটু কিছুক্ষণের জন্য গ্যাসের চুলার মিডিয়াম আছে হচ্ছে এটাকে জাল করে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে এত সুস্বাদু হয়েছিল যে আপনারা খেজুরের গুড় দিয়ে বাসায় এই দুধ পুলি দুধ চিতই যদি বানিয়ে নেন অনেক মজা লাগবে। তো আমিও এই শীতের পিঠাটা বানিয়ে নিয়েছিলাম নিজে চাউল বেটে শিলপাটায় আগে চাউল বাটছি, তারপর হচ্ছে পিঠাগুলোকে বানাইছি। আর খুবই টেস্টি হয়েছিল। যেহেতু আমি পিঠাগুলা আগে খেয়েছি পরে হচ্ছে ভিডিওটা তৈরি করি, যার জন্য রিভিউটা দিতে পারছি, আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এই আর কি। তো এভাবেই হচ্ছে আপনারা বাসায় পিঠা তৈরি করে নেবেন খুব সহজে, আর খুবই মজা হবে। তো আর এখন আর কথা বাড়াবো না, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো এইরকমভাবে আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, এবং সবার প্রতি আমার ভালোবাসা ও বিরাম। আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এগুলো নরম হচ্ছে একটু একটু